বন্ধুরা, আজকে আমি একটি ওষুধ নিয়ে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে, তার নাম আর্নিকা মন্টেনা। এই আর্নিকা মন্টেনা ওষুধটি আপনারা হয়তো সকলেই জানেন, এবং হোমিওপ্যাথিক চেম্বারে বা হোমিওপ্যাথিক ডাক্তারখানায় আর্নিকা ওষুধটা ছাড়া কিন্তু একবারে সে অচল আর কি। আর্নিকা ওষুধ রাখতেই হবে। আর্নিকা 30 পোটেন্সি ওষুধটি কিন্তু একদম খুবই বাঞ্ছনীয়। কিন্তু এই আর্নিকা ওষুধটি কোনখানে প্রয়োগ করা হবে সেটা নিয়ে কিন্তু খুব চিন্তা করে, ভালো করে ভেবে চিন্তে কিন্তু চিন্তা করার দরকার আছে। কি ক্ষেত্রে ব্যবহার হবে সেটা বলে দিই। কারুর হয়তো চোট লেগেছে, হাতে হোক, পায়ে হোক, মাথায় হোক, যেখানে খুশি হোক চোট লেগেছে, কিন্তু চোট লাগার আঘাতটা এমনভাবে হয়েছে যে ঠিক থেতলে যাওয়ার মতন, অর্থাৎ রক্তবর্ণ বা নীলবর্ণ বা নীলাভ রক্তবর্ণের জমাট বেঁধেছে, কিন্তু কেটে যায়নি। কেটে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিন্তু আর্নিকা ওষুধটি কাজ দেবে। যদি কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, তখন কিন্তু আলাদা ওষুধ লাগবে, সেটা অন্য দিনে আমি আলোচনা করব। এর বিশেষ লক্ষণ কি দেখতে পাওয়া যাবে? সে সারা গায়ে ব্যথা মনে করবে, এবং তার সারা গায়ে এত ব্যথা যে সে অন্য কারুর কাছাকাছি গা ঘেঁষে দাঁড়াতে চাইবে না, বা ও এমন মনে করবে যে আমার কাছাকাছি যেন কেউ না আসুক, কেউ এলে সে ভয় পাবে। এই রকম তার এতটাই ব্যথা মনে হবে। এই হলো। এবং সে যদি ঘুমিয়ে থাকে, হয়তো চোট আঘাত পেয়েছে কোনোভাবে, বিটেন বাই স্টিক বলা যেতে পারে, মানে যেমন ডান্ডা মনে করতে পারেন, হয়তো পুলিশের ডান্ডা বা যে কোনো ডান্ডা, লাঠির দ্বারা যদি আঘাত পায় সেই আঘাতকে বলা হয়। হ্যাঁ, তো অ্যাজ এ বিটেন মানে লাঠির দ্বারা সে আঘাত পেয়েছে, এই মতন অবস্থাতে আর্নিকা দেওয়া যেতে পারে। এবং এই ব্যথার কারণে সে কিন্তু মানে ঘুমের ঘরে যখন স্বপ্ন দেখবে, সেই স্বপ্নতেও ভয়ে চমকে চমকে উঠবে। এইটা হয়ে গেল। এছাড়াও এই ক্ষেত্রে কিন্তু আর্নিকাটা দেওয়া যেতে পারে। তা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু 30 পোটেন্সি যদি দেওয়া হয়, সেটা মোটামুটি 5 বছরের বাচ্চা হলে 30 পোটেন্সি 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর অন্তর, অন্ততপক্ষে 3বার বা 4বার, যদি এমার্জেন্সি থাকে অ্যাকিউট কন্ডিশনে। আর তারপরে 3বার হয়ে যাবার পরে 3 ঘন্টা পর পর হয়তো 1 দিন বা 2 দিন লাগতে পারে। ঠিক আছে। আর বড়দের ক্ষেত্রে খুব জোর যদি চোট আঘাত লাগে, তাহলে সেখানে আর্নিকা 200 পাওয়ারটাও ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেটা বেশি নয়। হয়তো 2 দিন সকাল বিকেল করে 2 দিন অথবা 3 দিন সে খেতে পারে, তার বেশি নয়। কিন্তু এই নয় যে ওই দোকানে গিয়ে 1 শিশি ওষুধ কিনে নিলাম আর খাওয়াতে গেলাম। চোট আঘাতের জন্য আরও অনেক আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ আছে। যেমন মাথায় চোট লাগলে সেখানে ন্যাট্রাম সাব দিতে হবে। আরও অনেক ওষুধ আছে, সেগুলো পরে পরে আরও বলবো। আর্নিকাটা আরেকটা যে ক্ষেত্রে খুব ভালো কাজ করে সেটা হচ্ছে, অনেক দিন ধরে কেউ যদি ভুগছে, বেড রিটেন আছে, অর্থাৎ শয্যাশায়ী হয়ে আছে, তাতে যদি শয্যাক্ষত, যেটাকে বেড সোর বলে আমরা জানি, সেই বেড সোরের ক্ষেত্রে কিন্তু আর্নিকা খাওয়াও যায় এবং লাগানো যায়। সেই ক্ষেত্রে কিন্তু আর্নিকা লাগাবার জন্যে কিউ পাওয়ারটা যদি ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। এই গেল। এছাড়াও আরও আর্নিকার বেশ কিছু কাজ আছে। আর্নিকা কিন্তু একটি হার্টের জন্যও খুব ভালো ঔষধ। হার্টের ক্ষেত্রেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেমন কারোর যদি অ্যাঞ্জাইনা পেক্টোরিস হয়, অর্থাৎ বুকে ব্যথা, বুকের মাঝখান থেকে নিয়ে বাঁ দিকে যাবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। বাঁ দিকে একদম বাঁ হাতের কনুই পর্যন্ত ব্যথা, এবং হার্টের অংশতে অর্থাৎ বুকের মাঝখানে যেন স্টিচিং পেন মানে স্টিচ, একটা খোঁচা মারা ধরনের ব্যথা যদি থাকে, সেখানে ব্যবহার হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তার পালসটা খুব ফিবল থাকবে, অর্থাৎ হালকা ইরেগুলার পালস এখানে দেখতে পাওয়া যাবে। এছাড়াও হার্টে যদি ফ্যাট জমে যায়, ফ্যাটি হার্ট, আর এছাড়াও যদি হাইপারট্রফি অফ ভেন্ট্রিকল, এই ক্ষেত্রেও কিন্তু এইটি খুব ভালো কাজ করে। অর্থাৎ আর্নিকা ওষুধটি কিন্তু হার্টের উপরেও খুব কাজ করে। তবে হার্টের রোগ হলো বা চোট পেয়ে গেল আর সঙ্গে সঙ্গে আর্নিকা খেতে রইলো, এই রকম যেন কেউ কাজটা না করে। কেন?
এমনি দেখুন আজকাল দোকান থেকে ওষুধ কিনে কিনে খাওয়ার প্রবণতাটা খুব বেড়ে গেছে, কিন্তু কোনো ওষুধই কিন্তু আমি বারংবার আমার ভিডিওগুলোতে সবাইকে সাবধান করছি যে দোকান থেকে কিনে কিনে ওষুধ খাবেন না, তাতে কিন্তু মিসইউজ হবে এবং তাতে করে বড় ক্ষতি হতে পারে। কেননা আমাদের হোমিওপ্যাথিক জগৎটা যে কথাটার দ্বারা এই হোমিওপ্যাথির আবিষ্কার হয়েছে, যারা পড়াশোনা করে হোমিওপ্যাথিক ডাক্তার তারা জানেন যে প্রথম আমাদের যে শ্লোকটি যেটা থেকে আমাদের হোমিওপ্যাথির আবিষ্কার হয়েছে, সেই কথাটাই হলো হুইচ ক্যান কিওর দ্য ডিজিজ দ্যাট ক্যান প্রডিউস দ্য ডিজিজ। অর্থাৎ যে জিনিসটি, যে পদার্থটি কোনো রোগকে ঠিক করতে পারে, সে কিন্তু সেই রোগের সৃষ্টিও করতে পারে। হুইচ ক্যান কিওর দ্য ডিজিজ দ্যাট ক্যান প্রডিউস দ্য ডিজিজ। এই কথাটা আমি বললাম, এই কথাটা যদি মাথায় থাকে, এইটা নিয়ে আপনারা সার্চ করতে পারেন, গুগলে সার্চ করবেন, তাহলে বুঝতে পেরে যাবেন যে এই কথাটা দিয়ে কিন্তু হোমিওপ্যাথির শুরু হয়েছে, এর দ্বারাতেই হোমিওপ্যাথির আবিষ্কার হয়েছে। কিন্তু সেই ওষুধকে এখন যে কোনোভাবে ওষুধ ব্যবহার করছে, কিন্তু আমি বারংবার সব ভিডিওতে বলেছি যে ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু আপনারা ওষুধ খাবেন না। আমি যে ওষুধগুলো বলছি এইগুলো একটু জ্ঞান রাখবার জন্যে বা দিকভ্রষ্ট যারা হয়ে গেছে তাদেরকে সঠিক দিশা দেখাবার জন্যে। এইটুকুই মাত্র বন্ধুরা, আজকে ভিডিওটা আবার একটু লম্বা হয়ে গেল, তবে আপনারা দেখবেন এটার দ্বারা আপনারা অনেক উপকার পাবেন। তো চোট পেলে এবং যে ধরনের চোট বললাম তাতে আর্নিকা ব্যবহার করবেন এবং খুব বেশি মাত্রায় খাবেন না। যখনই চোট লাগলো তখনই আর্নিকা, বাচ্চা আছে ঘরে, আমরা ইউটিউবে দেখে নিয়েছি আর্নিকা কাজ করে, খাওয়াতে রইলাম, তা নয়। অনেক চোট, যেরকম চোট সেই ধরনের কিন্তু ওষুধ দিতে হবে, এটা মনে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো। এটুকুই বলে আজকে আমি আমার এই ভিডিওটি ক্লোজ করছি।